একদা হজরত হাজেরা আলাইহিস সালাম তার মায়ের সাথে মিশরের টেনা নগরীতে একটি মেলায় গেলেন। ওই মেলায় তৎকালীন বাদশাহ সাদুন এবং তার প্রধান অজির ইমরান আগমন করল। বাদশাহ সাদুন হাজেরার রূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে অজির ইমরানকে বলল, হে অজির, এমন সুন্দরী যুবতী এই রাজ্যে থাকা সত্ত্বেও তুমি তাকে আমার কাছে হাজির করনি কেন? অথচ এটাই ছিল তোমার প্রধান কাজ। যাও, তুমি এই মুহূর্তে এই সুন্দরী যুবতীকে আমার সামনে হাজির করো, অন্যথায় তোমার গর্দান কাটা যাবে। বাদশার আদেশে তখন অজির তার কয়েকজন সাথী নিয়ে হাজেরাকে খুঁজতে বেরিয়ে গেল। এদিকে হাজেরা এবং তার মা বিষয়টি বুঝতে পেরে মেলার এক পাশ দিয়ে বেরিয়ে বাড়ির দিকে ছুটে চললেন। অজির ইমরান সব অলিগলি খুঁজেও হাজেরাকে না পেয়ে ভয়ে অস্থির হয়ে গেল। অবশেষে ফিরে গিয়ে বাদশার কাছে ক্ষমা চেয়ে বলল, জাহাপনা, যেভাবেই হোক ওই সুন্দরীকে আমি আপনার সামনে হাজির করবই। আজকের মতো আমার প্রাণ ভিক্ষা দিয়ে আমাকে একবার সুযোগ দিন। তখন বাদশাহ বলল, 7 দিনের মধ্যে যদি ওই সুন্দরী যুবতীকে আমার সামনে হাজির করতে ব্যর্থ হও, তাহলে তোমাকে মাটিতে গেড়ে পাথরের আঘাতে হত্যা করা হবে। এদিকে হাজেরা এবং তার মা তাদের ঘরে গিয়ে প্রবেশ করলেন। তখন হাজেরা কান্না বিজড়িত কণ্ঠে বললেন, আম্মা জান, আমার মনে হয় আমার জন্য এই ঘরে আর এক মুহূর্তও থাকা উচিত হবে না। বাদশার লোকজন হয়তো এক্ষুনি এখানে এসে পৌঁছে যাবে। তাই আমি এই রাতের অন্ধকারেই কোনো গভীর জঙ্গলে চলে যেতে চাই। আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমার ইজ্জত রক্ষা করেন। মা তার কলিজার টুকরা হাজেরাকে কেঁদে কেঁদে বললেন, তোমাকে আমি একা যেতে দিব না, তোমার সাথে আমিও যাব। তখন হাজেরা বলল, মা, আমাকে বনে বনে দৌড়ে পালাতে হবে। আপনি এই দুর্বল শরীর নিয়ে দৌড়ে পালাতে পারবেন না। সুতরাং আমাকে আপনি বিদায় দিন, আমি সুযোগ পেলে এসে আপনাকে দেখে যাব। অতঃপর হাজেরা অত্যাচারী বাদশাহ সাদুনের ভয়ে রাতের বেলা নিজ গৃহ ত্যাগ করে গভীর জঙ্গলের পথে চলতে লাগলেন। কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল। এদিকে তার মা 2 রাকাত নামাজ পড়ে 2 হাত তুলে হাজেরার জন্য দোয়া করছিলেন। ইতিমধ্যে 3-4 জন লোক এসে উপস্থিত হলো এবং বাহির থেকেই বলতে লাগলো, এই সুন্দরী হাজেরা, ঘরের বাইরে বেরিয়ে আসো, আমরা বাদশার হুকুমে এসেছি, তোমাকে এক্ষুনি বাদশার দরবারে হাজির হতে হবে। অতঃপর সাড়া না পেয়ে তারা হঠাৎ করে ঘরের মধ্যে প্রবেশ করে বৃদ্ধাকে ধমক দিয়ে বলল, হাজেরা, তোমার কি হয়? সে এখন কোথায় আছে? তাকে বের করে দাও। তিনি বললেন, আমি হাজেরার মা, আমি জানি না হাজেরা এখন কোথায় আছে। তখন ইমরানের এক সঙ্গী বলল, তাকে উত্তম মাধ্যম দিলেই সব সত্য কথা বেরিয়ে আসবে। এই বলে চাবুক দিয়ে বৃদ্ধাকে আঘাত করতে লাগলো। তার শরীর ফেটে রক্ত পড়তে লাগলো। অতঃপর তাকে বাদশার কাছে নিয়ে গেল। বাদশা যখন শুনতে পেল যে হাজেরার কোনো সন্ধান পাওয়া যায়নি, তখন সে আদেশ দিল, এই বৃদ্ধাকে কারাগারে বন্দি করে তার পানাহার বন্ধ করে দাও। যতক্ষণ সে তার কন্যা কোথায় আছে না বলে, ততক্ষণ এভাবেই রেখে দাও। বাদশার আদেশে হাজেরার মাকে কারাগারে বন্দি করা হলো। চাবুকের আঘাতের কারণে তার শরীর দিয়ে রক্তের স্রোত বয়ে যাচ্ছিল এবং রক্তবমি হচ্ছিল। ফলে তিনি বেহুশ হয়ে সেখানেই মৃত্যুবরণ করলেন। এদিকে হাজেরা বাদশার ভয়ে গভীর জঙ্গলে লুকিয়ে রইলেন। এভাবে দিন অতিবাহিত হয়ে সন্ধ্যা হলো। অতঃপর রাত যখন একটু গভীর হলো, তখন হাজেরা লুকিয়ে লুকিয়ে নিজের বাড়িতে এসে উপস্থিত হলেন। এসে দেখেন ঘরের দরজা সম্পূর্ণ খোলা, ঘরের ভিতরে কোনো আলো নেই। হাজেরা মা মা বলে ডেকে কোনো সাড়া পেলেন না। হাজেরা মাকে না পেয়ে এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলেন। তখন প্রতিবেশী বললেন, হাজেরা, তুমি এখানে কোত্থেকে এসেছো? বাদশা পুরস্কার ঘোষণা করেছে তোমাকে ধরার জন্য। আজ সকালে তোমার মাকে মারধর করে বাদশার লোকেরা গ্রেফতার করে নিয়ে গেছে। এই কথা শুনে হাজেরা চিৎকার দিয়ে কেঁদে উঠলেন। তখন প্রতিবেশী মহিলা বললেন, হাজেরা, তুমি একই করছো? গ্রামের লোকেরা একটু টের পেলেই তোমাকে ধরে নিয়ে বাদশার কাছে হাজির করবে। হাজেরা তখন চাপা কষ্ট বুকেই দাফন করে চুপ হয়ে গেলেন। প্রতিবেশীর কাছে তার বৃদ্ধা মায়ের প্রতি অত্যাচারের কথা শুনে নিজের বিপদের কথা ভুলে গেলেন। বৃদ্ধা মাকে মুক্ত করার জন্য বাদশার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু পর মুহূর্তেই কামুক সাধনের পাপের কথা মনে পড়তেই তিনি সম্পূর্ণ থেমে গেলেন। তখন প্রতিবেশী মহিলা তাকে বলল, হাজেরা, এখানে থাকা তোমার জন্য নিরাপদ নয়, তুমি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও। এই কথা শুনে হাজেরা গভীর অরণ্যের দিকে আবারও চলতে শুরু করলেন। এভাবে অনাহারে অসহায় অবস্থায় 5 দিন অতিবাহিত হয়ে গেল। ক্ষুধায় দুর্বল হয়ে গাছের পাতা চিবিয়ে খেয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করলেন। 6ষ্ঠ দিনে অত্যন্ত দুর্বল হয়ে গভীর বনের একটা বড় গাছের নিচে তিনি ঘুমিয়ে পড়লেন।
অতঃপর বহু লোকজনের চিল্লাচিল্লি শুনে হাজেরার ঘুম ভেঙে গেল। আসলে বাদশার সৈন্যদের ছোটাছুটির কারণে বনের মধ্যে হইচই পড়ে গেল। পরিস্থিতি বুঝতে পেরে হাজেরার ভিতরে আর পানি নেই। এমন সময় এক পাষণ্ড তার কাছে চলে আসে এবং চিৎকার করে বলে, এই তো হাজেরা। ফলে মুহূর্তের মধ্যে অন্যান্যরাও এখানে এসে উপস্থিত হয়। হাজেরার অসহায়ত্ব দেখে তারা বিকটভাবে হাসতে লাগলো। হাজেরা তখন ভয়ে বেকুল হয়ে দোয়া করলেন, হে আল্লাহ, হে দয়াময় প্রভু, তোমার এই দাসীর প্রতি নির্দয় হও না। তুমিই তো এই দাসীকে এত রূপ লাবণ্য সৌন্দর্য দান করেছ। আমাকে কলঙ্কিত করো না প্রভু। হাজেরার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেল। অতঃপর ইমরান যখন হাজেরাকে বন্দী করার জন্য লোকদেরকে নিয়ে এগিয়ে যেতে চাইল, তখন সকলের পা মাটির সঙ্গে আটকে গেল। ফলে হাজেরা সেখান থেকে চলে গেলেন। কিছুক্ষণের মধ্যেই তারা চলার শক্তি ফিরে পেল। তাই তারা হাজেরার পিছু পিছু চলতে লাগলো। হাজেরা জঙ্গল পেরিয়ে নীল নদের তীরে গিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়লেন। অতঃপর নীল নদের বিরাট একটা ঢেউ এসে হাজেরাকে ভাসিয়ে নিয়ে গেল মাঝ নদীতে। ইমরান দলবল নিয়ে নদীর তীরে এসে দেখলো হাজেরা মাঝ নদীতে ঢেউয়ের মধ্যে হাবুডুবু খাচ্ছে। তখন ইমরান বলল, তোমরা নদীতে ঝাঁপিয়ে পড়ো। তোমরা কি কাপুরুষ নাকি যে নদীর ঢেউ দেখে ভয় পাচ্ছ? একটি নারী হয়ে নদীতে ঝাঁপিয়ে পড়তে পারলো, আর তোমরা পুরুষ হয়েও সাহস পাচ্ছ না। ওই মেয়েটিকে যদি ধরে নিয়ে না যেতে পারি তাহলে আমার গর্দান কাটা যাবে। তখন সৈন্যরা বলল, যেই নারীর কাছে যেতে চাইলে পা অচল হয়ে যায়, যেই নারী ভয়ঙ্কর ঢেউয়ের মধ্যে ঝাঁপিয়ে পড়তে পেরেছে, সেই নারী সাধারণ কোনো মানুষ নয়। এই বলে তারা সবাই চলে গেল। এবার ইমরান নদীর তীর দিয়ে একা একাই ছুটে চলল। কিছু দূর গিয়ে দেখতে পেল দুজন জেলে জ্ঞানহারা হাজেরাকে নিয়ে নদীর তীরে এসেছে। ইমরান তাদেরকে বলল, এই মেয়েটিকে বাদশার কাছে পৌঁছানোর আদেশ হয়েছে, তাই আমি যা বলি তোমরা তাই করবে। অতঃপর ইমরান জেলেদেরকে দিয়ে একটা পালকির ব্যবস্থা করে হাজেরাকে নিয়ে বাদশার কাছে রওনা হলো। অতঃপর বাদশাহ সাদনের বিশেষ কারাগারে বেহুশ অবস্থায় হাজেরাকে রাখা হলো। সেখানে অতি সুন্দর বালাখানা, সোনার খাট পালং, মণিমুক্তার ঝাড়বাতি, সেখানের প্রহরী সবাই নারী। কোনো পুরুষ সেখানে প্রবেশ করার সাহস পায় না, কারণ বাদশাহ সাদুন সুন্দরী যুবতীদেরকে সেখানে নিয়েই কাম লালসা পূর্ণ করে। হঠাৎ হাজেরার জ্ঞান ফিরে এলো। তিনি বললেন, আমি এখানে কেন? তখন একজন প্রহরী নারী এগিয়ে এসে বলল, মা, তোমার জন্য এই বালাখানা সাজানো হয়েছে, তুমি এখানে আরামে থাকবে। হাজেরা বললেন, এটা কি বাদশাহ সাদুনের বালাখানা? সে বলল, জি হ্যাঁ, বাদশার আদেশেই তোমাকে এখানে আনা হয়েছে। আমরা সব দাসীরা তোমার সেবা যত্নে নিয়োজিত থাকব। তখন হাজেরা বললেন, আমাকে এখানে কেন আনা হয়েছে তা তোমরা নিশ্চয়ই জানো। দয়া করে আমাকে তোমরা এই বিপদ থেকে রক্ষা করো। তখন সে বলল, মা, আমরা তো বাদশার হুকুমের দাসী, আমাদের কিছুই করার নেই। হাজেরা কান্নাজড়িত কণ্ঠে বললেন, আর কিছু যদি নাই পারো তাহলে অন্তত আমাকে হত্যা করে ফেলো। ইতিমধ্যেই একজন দাসী তার জন্য খাবার নিয়ে আসলো, কিন্তু তিনি খেলেন না। দুই চোখের অশ্রুতে বুক বাসাতে লাগলেন এবং বললেন, তোমরা কি বলতে পারো 1 সপ্তাহ আগে বাদশার লোকেরা আমার মাকে ধরে নিয়ে এসেছিল, তিনি এখন কোথায় আছেন, কেমন আছেন? তখন দাসী বলল, তুমি আগে খেয়ে নাও, তারপর তোমার মাকে খবর দিব। এই কথা শুনে হাজেরা বুঝে গেলেন যে তার মা আর বেঁচে নেই। তাই তিনি সিজদায় লুটিয়ে পড়ে কান্নায় কাতর হয়ে বললেন, হে আল্লাহ, হে দয়াময়, এই হতভাগিনীর কি অপরাধ? নিজের ইজ্জত বাঁচানোর জন্য কত বন জঙ্গলে ঘুরে বেড়ালাম, নীল নদে ঝাঁপ দিলাম, তবুও তুমি এদের কবলেই আমাকে আবদ্ধ করলে। এমন সময় অদৃশ্য থেকে আওয়াজ এলো, হাজেরা, আমি আমার প্রিয় বান্দা বান্দিকে দুঃখ বিপদে ফেলে পরীক্ষা করে থাকি, তুমি ধৈর্য ধারণ করো। এই কথা শুনে হাজেরা বললেন, হে প্রভু, তোমার ইচ্ছাই তাহলে পূর্ণ হোক। এর মধ্যেই একজন দাসী এসে খবর দিল, মা, বাদশাহ আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছেন। এটা শুনে হাজেরা ঘৃণায় চোখ ফিরিয়ে নিলেন। তখন বাদশাহ সাদন তার সামনে এসে বলল, কি সুন্দরী, আমাকে দেখে মুখ ফিরালে কেন? এখানে তুমি আর আমি ছাড়া আর তো কেউ নেই। আমাকে বরণ করে নিলেই তোমার ভালো হবে। আমি তোমার হয়ে যাব, আর এই ধন ভাণ্ডার সবাই তোমার হাতে তুলে দিব, এবং ভালাখানার দাস দাসী সবাই তোমার সেবায় নিয়োজিত থাকবে। সুতরাং আমাকে বরণ করে নিয়ে আমার প্রেম লালসা মিটাও। এটা শুনে ঘৃণায় হাজেরার শরীরটা যেন ফেটে যাচ্ছিল। তিনি একদম চুপচাপ রইলেন। সাদন তাকে নীরব দেখে রাগ হয়ে বলল, এই সুন্দরী, তুমি আমাকে দুর্বল ভেবো না। জীবনে আমি হাজার হাজার নারীকে ভোগ করেছি। আমার কথায় রাজি না হলে আমি জোর করে তোমাকে ভোগ করে ছাড়ব। এবার হাজেরা বুদ্ধি খাটালেন এবং বললেন, এত অধৈর্য হলে কেন? তুমি যদি আমাকে বেগম রূপে বরণ করো সেটা হবে আমার সৌভাগ্য।
সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাকে একটু সময় দাও। সাধন এই কথা শুনে খুশি হয়ে বলল, বেশ ভালো কথা, তুমি সুস্থ হলে আমাকে যে আদেশ দিবে আমি তাই পালন করব। এই বলে সাধন রাজদরবারে চলে গেল। কিছুদিন পর বাদশাহ আবার এসে বলল, কি হে সুন্দরী, তোমার মতামত এখনো কি ঠিক হয়নি? আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। হাজেরা বললেন, আমাকে আরও কিছুদিন সময় দিতে হবে। সাধন বলল, তুমি কি আমার সঙ্গে চালাকি করছো? সাবধান, ভুল করো না, তুমি আমার হাত থেকে কিছুতেই রেহাই পাবে না। আমি আর 3 দিন সময় দিচ্ছি, এরপর তুমি রাজি না হলে আমি জোর করে তোমাকে ভোগ করব। এই কথা বলে সাধন চলে গেল। বিবি হাজেরা আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে প্রার্থনা করতে লাগলেন, হে দয়াময় প্রভু, আমার দেহ, মন, মান, ইজ্জত তোমার হাতেই সুপর্দ করলাম, তুমি আমাকে হেফাজত করো। 3 দিন পর বাদশাহ মদ পান করে হাজেরার নিকট গিয়ে তাকে ধরার জন্য হাত বাড়ালো। হাজেরা চিৎকার করে বলে ওঠেন, হে প্রভু, আমাকে রক্ষা করো। এই বলে হাজেরা কক্ষের এক কোণে ঝাঁপিয়ে পড়লেন। ফলে অল্পের জন্য বাদশাহ তাকে ধরতে পারল না। এর মধ্যেই বাদশাহ সাধনের 2 চোখের ভিতরে ভীষণ যন্ত্রণা শুরু হয়ে গেল। এমনকি অল্প সময়ের মধ্যেই সে অন্ধ হয়ে গেল। তার চিৎকার শুনে সবাই তাকে ধরাধরি করে প্রধান বেগমের কক্ষে নিয়ে গেল, কিন্তু কোনো লাভ হয়নি। তার 2 চক্ষু একেবারেই অন্ধ হয়ে গেল। ফলে বিবি হাজেরা তার হাত থেকে রক্ষা পেয়ে গেলেন। কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন বাদশাহ হাজেরার কাছে এসে কাকুতি মিনতি করে বলল, হে পুণ্যবতী রমণী, তোমার সঙ্গে আমি যে অন্যায় আচরণ করেছি সেজন্য আমাকে ক্ষমা করে দাও, আর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, তিনি যেন আমার চোখের আলো ফিরিয়ে দেন। বাদশাহ এভাবে বারবার কান্নাকাটি করায় বিবি হাজেরা আল্লাহর কাছে তার জন্য দোয়া করলেন। ফলে বাদশার একটি চক্ষু ভালো হয়ে গেল। ভালো হওয়ার পর বাদশাহ ভয়ে আর বিবি হাজেরার প্রতি অসৎ খেয়াল করেনি, কিন্তু সে পুনরায় উজির ইমরানকে হুকুম দিয়ে বলল, তুমি নিত্য নতুন সুন্দরী যুবতীদেরকে আমার সামনে এনে হাজির করবে, আর বিবাহিতা নারীদের স্বামীদেরকে হত্যা করে তাদের স্ত্রীদেরকে ধরে আনবে। ঠিক এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারাকে নিয়ে মিশরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তার স্ত্রীকে নিয়ে চিন্তিত হয়ে পড়লেন, কারণ বাদশার সৈন্যরা দেখে ফেললে মহা বিপদ হয়ে যাবে। অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাম একটা সিন্ধুকে বিবি সারাকে প্রবেশ করিয়ে সিন্ধুকটি উটের পিঠে বসিয়ে চলতে লাগলেন। অতঃপর রাস্তায় বাদশার প্রহরীরা ইব্রাহিম আলাইহিস সালামের গতিরোধ করে বলল, তুমি তোমার সিন্ধুকটি খোলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সিন্ধুকটি খুলতে আমার অসুবিধা রয়েছে, তোমরা এর ওজন পরিমাপ করো, ওজন অনুসারে আমি টাকা দিয়ে দেব। কিন্তু প্রহরীরা এই প্রস্তাব মানতে নারাজ। তারা কথা কাটাকাটি করে নিজেরাই সিন্ধুকের ডালা খুলে আশ্চর্য হয়ে গেল। তারা দেখল এক পরমা সুন্দরী যুবতী। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে বললেন, হে আল্লাহ, তুমি আমার স্ত্রী সারার মান ইজ্জত হেফাজত করো, আর বাদশাহ সাধনকে তুমি হেদায়েত করো। অতঃপর প্রহরীগণ তাদেরকে নিয়ে রাজ দরবারে হাজির করলো। বাদশাহ ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, এই সুন্দরী তোমার কি হয়? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সে আমার ছোট বোন, কারণ স্বামী পরিচয় দিলেই তাকে হত্যা করা হতো, তাই তাওরিয়া করে বোন বললেন। যাই হোক, এটা শুনে বাদশাহ বলল, তোমার বোনকে আমার নিকট সুপর্দ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সে সাবালিকা মেয়ে, সে নিজের মালিক নিজেই, সুতরাং তার কাছে জিজ্ঞেস করো। বাদশাহ সাধন তখন কোতোয়ালকে আদেশ করলো, এই পুরুষটাকে কারাগারে বন্দি করে রাখো, আর মহিলাটাকে আমার প্রমোদ কক্ষে রেখে দাও। অতঃপর নির্দেশ মোতাবেক তাই করা হলো। কিছুক্ষণ পর সাধন বাদশাহ বিবি সারার নিকট এসে বলল, হে সুন্দরী, তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো? তখন বিবি সারা আলাইহাস সালাম কোনো জবাব না দিয়ে এক মনে আল্লাহ তাআলার জিকির করতে লাগলেন। সাধন পুনরায় বলল, তুমি উত্তর দাও আর নাই দাও, তাতে আমার কিছুই যায় আসে না, আমি তোমাকে বুক করেই ছাড়বো। এইবার বিবি সারা আলাইহাস সালাম বললেন, তুমি কার সঙ্গে কি বলছো? তোমার কি আল্লাহর ভয় নেই? সাধন অট্টহাসি হেসে বলল, আমি কাউকে ভয় করি না। এই কথা বলে সে সারা বিবির দিকে এগিয়ে চলল, কিন্তু একই পা দুটি আর নাড়াতে পারছে না, মাটির সঙ্গে যেন আটকে গিয়েছে। তখন বাদশাহ চিৎকার দিয়ে বলল, তুমি আমাকে জাদু করেছ, তোমার চালাকির ফল দেখাচ্ছি। এই বলে তার সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে তার কাম বাসনা চরিতার্থ করতে চাইল, কিন্তু ওপর হয়ে পড়ে তার কপাল ফেটে গেল এবং তার বালো চোখটির দৃষ্টিশক্তি আবারও হারিয়ে পুনরায় সে অন্ধ হয়ে গেল। এবার বাদশাহ বলে উঠল, তুমি আমার চোখের উপরও জাদু করেছ, তুমি আমার কারাগারি বন্দী, আজ হোক কাল হোক তুমি আমার হাতে ধরা পড়বেই। তখন বিবি সারা আলাইহাস সালাম বললেন, আমি জাদুকারিনী নই, আমি নবী ইব্রাহিম আলাইহিস সালামের অর্ধাঙ্গিনী। তুমি আল্লাহর নবীকে কারাগারে বন্দী করে তার সঙ্গে খারাপ ব্যবহার করেছ, তোমার কঠোর শাস্তি ভোগ করতেই হবে। যদি বাঁচতে চাও তাহলে আল্লাহর নবীকে মুক্ত করে দিয়ে তার কাছে ক্ষমা চাও।
এই কথা শুনে বাদশাহ সাদুনের মনে মোচড় দিয়ে উঠল। হঠাৎ তার মনে পরিবর্তন এসে গেল। অতঃপর বাদশাহ সাদুন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং বিবি সারাকে মুক্ত করে দিলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তি পেয়ে বাদশাহ সাদুনকে জিজ্ঞেস করলেন, হে বাদশাহ, তোমার এই অবস্থা কেন? সাদুন তখন কান্না বিজড়িত কণ্ঠে বলতে লাগলো, আমি না বুঝে আপনাদের সাথে অন্যায় করেছি, আপনারা আমাকে ক্ষমা করে দিন। আমি সারাটি জীবন অন্যায় করেছি, আল্লাহর কাছেও ক্ষমা চাইতে আমার সাহস হয় না। আমি কিভাবে মুক্তি পেতে পারি? আপনি তো আল্লাহর নবী, দয়া করে আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেন। তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি তওবা করে আল্লাহর নিকট ক্ষমা চাও। তওবা করে পবিত্র মনে ক্ষমা চাইলে নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই আশ্বাস বাণী শুনে বাদশাহ সাদুন আজীবনের সমস্ত কামনা বাসনা ত্যাগ করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা শুরু করলো। তার চোখ বেয়ে অশ্রু দ্বারা প্রবাহিত হতে লাগলো। ফলে তার দৃষ্টিশক্তি এবং চলন শক্তি আবারও ফিরে পেল। তখন সে বলল, হে আল্লাহর নবী, আপনি আমাকে আপনার ধর্মে প্রবেশ করান। বাদশাহ সাদুন ইব্রাহিম আলাইহিস সালামের সত্য ধর্ম গ্রহণ করে বলল, হে নবী, আপনি আমার বাদশাহী এবং ধন সম্পদ সব কিছু নিয়ে নিন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তোমার বাদশাহী নিতে আসিনি, আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতে এসেছি। তুমি তোমার বাদশাহী করতে থাকো এবং ন্যায় বিচার করতে থাকো। তখন বাদশাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, আপনি আপনার স্ত্রী সহ আমার এই রাজপুরীতে বসবাস করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা আমাকে এক জায়গায় বসে আরামে সময় কাটানোর জন্য দুনিয়াতে পাঠাননি, মানুষকে সঠিক পথ দেখানোর জন্যই আমাকে পাঠিয়েছেন। তাই এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। এবার বাদশাহ সাদুন ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, হুজুর, আমি মিশরের হাজারা নামক এক সুন্দরীকে দেখে তার রূপের নেশায় পাগল হয়ে তাকে ধরে এনে আমার কারাগারে বন্দি করেছিলাম। আমি তাকে ভোগ করতে চেষ্টা করতে গিয়ে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি। আমি অসংখ্য নারী দেখেছি, কিন্তু মাত্র 2 জন সতী নারী আমাকে মুগ্ধ করেছে। একজন আপনার স্ত্রী বিবি সারা, অপরজন বিবি হাজেরা। বর্তমানে তিনি আমার কারাগারে বন্দি আছেন। তাকে বন্দি রেখে তার মূল্যবান জীবন নষ্ট করার কোনো মানে হয় না। এখন আমি কি করব? কার হাতে তার মতো পবিত্র নারীকে সুপর্দ করব? এখন আপনার মতো মহামানবকে পেয়ে আমি এই সমস্যা থেকে মুক্তি পেতে চাই। আপনি হাজারার দায়িত্ব গ্রহণ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম একটি অপরিচিত যুবতীর দায়িত্ব নিতে তেমন আগ্রহী ছিলেন না, তাই তিনি কোনো জবাব দিচ্ছিলেন না। এমন সময় বিবি সারা আলাইহাস সালাম বলে উঠলেন, হাজারার দায়িত্ব আমি নিজেই নিলাম, তুমি তাকে মুক্ত করে দাও। অতঃপর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারা এবং হাজারাকে নিয়ে জেরুজালেমের দিকে রওনা করলেন। প্রিয় বন্ধুগণ, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং দ্বিতীয় পার্ট দেখতে চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিন।